সপ্তাহের প্রথম কর্মদিবসেই ঢাকার আকাশে দূষণের ঘনঘটা। বিশ্বের ১২২টি শহরের মধ্যে বায়ু দূষণে আজ দ্বিতীয় অবস্থানে রাজধানী। বিশেষ করে নগরীর ৯টি এলাকায় বাতাসের মান জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই অবস্থায় সুস্থ থাকতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাধারণত মে মাসের বৃষ্টির ছোঁয়ায় ঢাকার বাতাস কিছুটা নির্মল হওয়ার কথা, কিন্তু এবারের চিত্র ভিন্ন। সপ্তাহের প্রথম সকালে আইকিউইআরের সূচকে ঢাকার স্কোর ১৬৬, যাকে বলা হয় অস্বাস্থ্যকর। দূষণের এই তীব্রতায় বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে ঢাকা। তবে ঢাকার সব এলাকায় বাতাসের মান এক নয়। আজ দূষণের শীর্ষে রয়েছে ধানমন্ডি, যার স্কোর ১৭৯। এছাড়া বারিধারা, আগারগাঁও, মিরপুরের শেওড়াপাড়া এবং গুলশানের বাতাসের মান বেশ উদ্বেগজনক। কেন বৃষ্টির এই মৌসুমেও কমছে না দূষণ? উত্তর মেলেনি ঠিকই, তবে আইকিউএআর নাগরিকদের জন্য দিয়েছে জরুরি একগুচ্ছ পরামর্শ। বাতাসের এই মান ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়। বাইরে বের হলে মাস্ক পরা এখন বাধ্যতামূলক। বিশেষজ্ঞরা বলছেন, আজ বাড়ির বাইরে ব্যায়াম করা থেকে বিরত থাকাই ভালো। ঘরের জানালাগুলো যথাসম্ভব বন্ধ রাখতে হবে, যাতে দূষিত বাতাস ভেতরে ঢুকতে না পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে নিতে হবে বাড়তি সতর্কতা। প্রকৃতি বৃষ্টির অপেক্ষায় থাকলেও মানুষের তৈরি দূষণ ঢাকাকে যেন এক গ্যাস চেম্বারে পরিণত করেছে। জীবন আর জীবিকার টানে পথে নামলেও সচেতনতাই এখন নগরবাসীর একমাত্র বর্ম। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।